কিভাবে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোন থেকে জিমেইলের অ্যাপসে। আমি এখান থেকে জিমেইলের অ্যাপসে চলে আসলাম। সো জিমেইলের অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা অপর দিক থেকে এই যে প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। সো প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। সো আপনার ফোনে যতগুলো জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা আছে সবগুলো জিমেইল অ্যাকাউন্ট আপনারা এই জায়গায় দেখতে পাবেন। সো এই জায়গা থেকে আপনি যেই জিমেইল অ্যাকাউন্টটা আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন ওই জিমেইল অ্যাকাউন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সো এখান থেকে আমি এই জিমেইল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি আবারও প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে আসার পর এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনে আপনারা ক্লিক করুন। আমি এখান থেকে এই অপশনে একটা ক্লিক করে দিলাম। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন। সো নিচের দিকে আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে ডেটা এন্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে। সো এখান থেকে ডেটা এন্ড প্রাইভেসি এই অপশনে একটা ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে ডিলিট এ গুগল সার্ভিস। সো আমরা তো গুগল সার্ভিস ডিলিট করতে চাচ্ছি না, আমরা তো জিমেইল অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছি। সো এই অপশনে আমাদের কোনো কাজ নেই। ঠিক আছে, সো এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাবো যে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট। এই অপশনে আপনারা একটা ক্লিক করবেন। তার আগে আপনি যদি চান আপনার জিমেইল অ্যাকাউন্টের ডেটাগুলো আপনি ডাউনলোড করবেন, তাহলে এখান থেকে আপনি উপর দিকে আসবেন। আসলে এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন যে ডাউনলোড ইওর ডেটা। এই অপশনে ক্লিক করে বাকি স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার জিমেইল অ্যাড্রেসের ডেটাগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। কারণ আমাদের জিমেইলের সাথে গুগল ফটোস থাকে, গুগল কন্ট্যাক্ট থাকে, হোয়াটসঅ্যাপের সাথে বিভিন্ন জিনিস যুক্ত করা থাকে। সো এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে রাখতে পারেন। সো আমার যেহেতু ডাউনলোড করার প্রয়োজন নেই, আমি এখান থেকে নিচের দিকে আসবো। তো নিচের দিকে আসার পর ডিলিট ইওর অ্যাকাউন্ট এই অপশনে আমি জাস্ট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমার কাছে পিনটা চাচ্ছে, আমি আমার ফোনের পিনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। সো কনফার্ম করে দেওয়ার পর এখন আবারও বলতেছে যে ডাউনলোড ইওর ডেটা। সো আমি চাইলে এখান থেকেও আমি আমার ডেটাগুলো ডাউনলোড করে রাখতে পারি। তো আমার যেহেতু ডাউনলোড করার প্রয়োজন নেই, আমি এখান থেকে নিচের দিকে চলে আসবো। সো নিচের দিকে চলে আসার পর এই দুইটা বক্সকে আমি টিকমার্ক করে দিব। সো টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিক থেকে ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করে দিব। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। সো আমি এখান থেকে যদি এই যে প্রোফাইলে চলে আসি, প্রোফাইলে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে আর দেখাচ্ছে না। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ডিলিট করে দেওয়ার পর আপনি যদি মনে করেন যে আবারও আপনার অ্যাকাউন্টটাকে আপনি রিকভারি করবেন বা ফিরিয়ে আনবেন, তাহলে কিন্তু আপনি সেই সুবিধাটা পাচ্ছেন একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত। তারা হয়তো 15 থেকে 20 দিন আমাদেরকে একটা সময় দেয়, সেই সময়টা আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে সেই সময়টা পার হয়ে গেলে আপনি আর আপনার অ্যাকাউন্টকে ফিরিয়ে আনতে পারবেন না। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও। সো এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টকে ডিলিট করতে পারবেন। সো আজকের মতো আমি জানাখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।